হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজ আমি একটা তোমাদের রেমেডি শেয়ার করব। রেমেডি বলতে মানে স্কিন কেয়ার, যেটা আমরা ঘরে প্রায় করে থাকি। আমি তো বিশেষ করে করি, কারণ আমি সত্যি কথা বলতে মানে বাইরের খুব একটা ক্রিম ইউজ করি না, কারণ প্রত্যেকটা ক্রিমে একটা সাইড এফেক্ট থাকেই। তো আমি ঘরোয়া যেগুলো হয় সেইগুলোই তোমাদের সামনে শেয়ার করছি। তবে আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম তোমাদের সামনে কোনো স্কিন কেয়ার একটা শেয়ার করছি। তবে হ্যাঁ, এটা কিন্তু আমার ওপর অ্যাপ্লাই হয়েছে, কারণ আমি নিজেও করি ইভেন। আর কম বেশি আমরা ঘরে এগুলো সবাই জানি, আমরা ঘরে করেই থাকি। তো চলো তোমাদের সামনে শেয়ার করি আজকে কি রেমেডি, মানে কি করব, মানে স্কিনের ব্যাপারে। কিন্তু গ্লোটা কিন্তু তোমরা নিজের চোখেই দেখতে পাবে, কারণ আমি প্রমাণ স্বরূপ দেখাচ্ছি তোমাদেরকে। আর এটা কিন্তু সপ্তাহে, আগেই বলে দিই, সপ্তাহে 2 থেকে 3 দিন করলে বেশি ভালো হয়। আর এটা দেখো তুমি, যে রং, আমি এটা কখনো বলবো না রং পরিষ্কার আছে ফট করে ফর্সা হয়ে যাবে, এরকম কিছু নয়। কিন্তু এটা গ্লো হবে মুখটা, স্কিনটা একটা হেলদি, একটা স্কিনের মধ্যে না দেখবে, মানে একটা হেলদি স্কিন দেখলেই বোঝা যায়। ঠিক আছে? সেটা মানে কি করে বোঝাবো, মানে এটা একটা হেলদি স্কিন আর একটা মানে কী বলবো, শুকনো ড্রাই স্কিন, সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, আজকের ভিডিওটা একটু বড় হবে, লং হবে, তোমরা দেখতে থাকো আর ভালোবাসা দিয়ে পাশে থেকো যদি ভালো লাগে ভিডিওটা। আর অবশ্যই তোমরাও কিন্তু ট্রাই করো, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কেমন রেজাল্ট হলো। কারণ এটাতে কোনো সাইড এফেক্ট নেই, একদমই ন্যাচারাল পদ্ধতি। টমেটোরই আমি করব এটা, মানে টমেটো দিয়েই বেশ 2-3 রকমের পদ্ধতি অ্যাপ্লাই করব, মানে একই দিনে কিন্তু 3টে করতে হবে। তবে কি তোমার স্কিনটা কিন্তু ভালো শাইন, মানে তোমরাই বুঝতে পারবে সেটা কীরকম হবে, গ্লো কতটা গ্লো করবে, কতটা কি, সেটা তোমরা ইনস্ট্যান্ট বুঝতে পারবে। ঠিক আছে, চলো তোমাদের সামনে শেয়ার করি কি করব, প্রথমে কি করব সেটা দেখাই। প্রথমে এখানে চুলগুলো পুরো টেনে আমি চুলগুলো আটকে নেব, মানে সামনে যেন ছোটোখাটো চুল না চলে আসে। তারপরে একটা ব্যান্ড নিয়ে নেব। কিন্তু প্রথমে এই ফেস ওয়াশটা আমি ইউজ করি, এটাও একদম মানে পুরো ন্যাচারাল একটা নবরূপ, এটা আমি ইউজ করি। এটা অনেক রকমের ফ্লেভার আছে, আমি স্ট্রবেরিটাই আপাতত, রোজটাই আমি ব্যবহার করছি। তো প্রথমে একটু মুখটা ক্লিন করে নেব, চলো দেখিয়ে দিই। এটা কিন্তু ফেস ওয়াশ নবরূপ আকাঙ্ক্ষার, খুব ভালো, বিশেষ করে মেকআপ তুলতে, তারপরে মেকআপ রিমুভ খুব ভালো হয়। আমি কিন্তু এরকম ভিডিও ফার্স্ট টাইম করছি, কেমন হবে আমি বুঝতে পারছি না। তবে চেষ্টা করব যেন ভালো তোমাদের একটা রেজাল্ট দেওয়ার। আর এটা তো ন্যাচারাল একটা পদ্ধতি, তোমরা সকলেই জানো। কাজ তো অবশ্যই করবে, 100% করবে, কিন্তু এটাতে কোনো কেমিক্যাল নেই, কোনো নেই, একদম ন্যাচারাল পদ্ধতিতে। তো তোমরা দেখতে থাকো। ক্লিন করে নিলাম, বুঝতে পারছো তো। ক্লিন করা হয়ে গেছে, এরপর কিন্তু মুখটা ওয়াশ করে নেব। তো নবরূপ ফেস ওয়াশটা খুব সুন্দর, কেউ যদি নিতে চাও আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো। এরপর আমি কিন্তু এখানে টমেটোর মধ্যে সুগার দিয়ে দেবো। সুগারের দানা, মানে চিনির দানাটা যদি একটু মোটা হয় তাহলে একটু একটু ছোটো ছোটো করে নিতে হবে। তো আমার এখানে একদম ঠিকঠাকই ছিল, যার জন্য আমি ওরকমভাবেই রাফ করেছিলাম। পুরো 5 মিনিট ধরে রাফ করতে হবে। আমি একটু টিস্যু নিয়ে নিয়েছিলাম, কারণ টমেটোর যে ওটা নিচ দিয়ে পড়ে যায় রসটা। তো দেখো 5 মিনিট ধরে আমি পুরো রাফ করছি। স্কিনটা তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা তফাৎ আর কতটা ন্যাচারাল গ্লো করবে। তো খুব ভালো একটা রেমেডি।
আমি কিন্তু এটা করি, তবে বেশি ভালো ফল পেতে কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন তোমরা করতে পারো। খুব ভালো রেজাল্ট পেতে। আমাদের সময়ের অভাবে অনেক সময় সপ্তাহে একদিনও একবারই করি, আবার অনেক সময় 2-3 বারও হয়ে যায়, ওটা সময়ের ওপর ডিপেন্ড করছে। তবে তোমাদেরকে বলবো খুব ভালো রেজাল্ট পেতে তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করো। ঠিক যেরকম করে আমি দেখাবো সেরকমভাবেই ইউজ করো। এতে কি হয়, দাগ স্পট অনেক কিন্তু রিমুভ হয়ে যায়। আর টমেটো যে আমাদের স্কিনের পক্ষে ভালো সেটা আশা করি কারোরই অজানা নেই। তো আমার কিন্তু এখানে হয়ে গেছে রাফ করা। এরপর কিন্তু আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। একদম ওয়াশ করা হয়েও গেছে। একদম প্লেন জল দিয়ে ওয়াশ করে নেবে। আমি যেহেতু ভিডিওতে দেখাতে হবে এই জন্য আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। বাড়িতে আমি সচরাচর ধুয়েই নিই, টিস্যু আর কি ইউজ করি না, টাওয়াল ইউজ করি। তো যাই হোক, মুছে নিলাম। দেখো বাইরে এত কেমিক্যাল প্রোডাক্ট পাওয়া যায়, সেগুলো তো হয়তো 2 দিনে 3 দিনে রেজাল্ট পাবে, কিন্তু এতে সাইড এফেক্টও আছে। আর এটা কিন্তু একদম ন্যাচারাল পদ্ধতি। এরপর কিন্তু আমি টমেটোর মধ্যে একটু কফি পাউডার নিয়ে নেব। তো বুঝতেই পারছো, আমি টিস্যুটা নিয়ে নিই, কারণ আবারও সেই টমেটোর যে রসটা নিচ দিয়ে গড়িয়ে পড়ে, তো যার জন্য আমি কিন্তু আবারও রাফ করে নিচ্ছি। তো এটাও 5 মিনিট করব রাফ। তো দেখতে থাকো। এই বিউটি টিপস নিয়ে আমি ফার্স্ট টাইম তোমাদের সামনে একটা ভিডিও করলাম। তো কতটা তোমাদেরকে বোঝাতে পারলাম, কতটা তুলে ধরতে পারলাম, সেটা আমি খুব একটা বুঝতে পারছি না। তো তোমাদের যদি অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আরেকটা কথা বলবো, এই যে তোমাদেরকে আমি যেই রেমেডিগুলো শেয়ার করব সেগুলো কিন্তু আমি নিজে পার্সোনালি বাড়িতে করি। কারণ দেখো, যেটাতে নিজের ক্ষতি হবে সেটা আমি কোনোদিনও চাইবো না যে তোমাদের কোনো ক্ষতি হোক। কারণ এটা একটা আমার, বলতে পারো এটা একটা আমার চ্যানেল। আমি কখনোই চাইবো না আমার যারা সাবস্ক্রাইবার তাদের কোনো খারাপ হোক, বা আমার দ্বারা দিয়ে আমার মাধ্যম দিয়ে কোনো ক্ষতি হোক, সেটা কখনোই চাইবো না। কাজেই তোমরা সবসময় এটা মাথায় রাখবে, আমি তোমাদের সামনে যেটাই শেয়ার করি না কেন সেটা কিন্তু আমি নিজের ওপর অ্যাপ্লাই করি, তারপর কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করি। তো এটা কিন্তু আমি মানে নিজেই করি, অ্যাপ্লাই করি। তো আমি ভালো রেজাল্ট পেয়েছি, তো সেই জন্যই তোমাদের সামনে শেয়ার করলাম। ভাবলাম যে তোমাদের সামনে একটু শেয়ার করি। তো তোমাদের রেসপন্স আমাকে মানে আরও হয়তো ভিডিও বানাতে সাহায্য করবে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর একটা কথাই বলবো, তোমরা আমার পাশে থেকো। আর তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা হেল্প হবে। আর তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করো। কারণ দেখো, বাইরের প্রোডাক্ট তো আমরা কম বেশি নামি দামি প্রোডাক্ট ইউজ করি ঠিকই, কিন্তু দেখবে আমি দেখেছি অনেক সময় কোনো ভালো প্রোডাক্ট, মানে হয় না, অনেক রকম, আমি নাম নিচ্ছি না, অনেক প্রোডাক্ট বেশ 1 সপ্তাহ ইউজ করার পর একটু স্কিনটা ব্রাইট করে, এই করে সে করে, এতে কিন্তু সাইড এফেক্ট থাকে। আর এগুলো, এই সব ক্রিমগুলো বেশিরভাগই প্রথম কাজ করে, ঠিক টানা 1 মাস মানে করার পর সেই মানে প্রোডাক্টের যে কাজগুলো না অনেকটা বন্ধ হয়ে যায়। আমি দেখেছি, মানে প্রথম খুব ফর্সা লাগবে, স্কিন গ্লো করবে, টান করবে, কিন্তু তারপরে যখন এটা কন্টিনিউ হতে থাকবে, ওই ক্রিমটা কন্টিনিউ করতে থাকবো, দিতে থাকবো, তারপর কিন্তু আর কাজটা আর বোঝা যাবে না। ওই প্রথম বোঝা যাবে, কারণ এটা আমি নিজে রিয়েলাইজ করেছি। তো আমি এই জিনিসটা বুঝেছি বলে আমি কিন্তু ঘরোয়া জিনিসগুলো এখন অ্যাপ্লাই করি। এতে আমাকে অনেকেই বলে তোর স্কিনটা খুব সুন্দর, তারপরে হেলদি, এটা আমাকে অনেকেই বলে। তার একমাত্র মানে রহস্য কিন্তু এটাই, আমি তোমাদের সামনে তুলে ধরছি যে এই ভিডিওগুলো।
শুধু যে এটাই করি তা নয়, আরও যেগুলো করি সেগুলো কোনো এক ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের তুলে ধরবো। তো তার মধ্যে এটাও একটা করি। তো এই প্রসেসটা তোমাদেরকে দেখাতে থাকি, তোমরা দেখতে থাকো। এরপর কিন্তু আমি নিয়ে নেব একটু হানি। আমি যে হানিটা দিচ্ছি না, এটা একটা পিওর হানি, মানে এটা কেনা নয়, এটা আমাদের যেহেতু আমাদের এই পিছনে বাগান আছে, আম বাগান, এখানেই মানে হয়েছিল, মৌচাকটা ভেঙেছিল, ওখান থেকে আমি হানিটা নিয়েছিলাম। তোমরা মার্কেট থেকে যেরকম পারবে নিয়ে নেবে, তবে পিওরটা হলে খুব ভালো হয়। একটা অরিজিনাল জিনিসের একটা আলাদাই গুণ, সেটা আমরা প্রত্যেকেই জানি। তো এটাও কিন্তু আমরা 5 মিনিট মতো রাফ করে নেব মধু দিয়ে। টমেটো একটু অসুবিধা হচ্ছিল, কারণ রসগুলো পড়ছিল, যার জন্য টিস্যুটা আমাকে ধরতে হয়েছিল। তো দেখো, এইসব জায়গাগুলো কালো স্পট আর কি, যেমন ঠোঁটের নিচে, চোখের তলা, এইগুলোতে একটু বেশি ভালো করে আর কি দিতে হবে। আমি কিন্তু একটু গলাতেও দিয়ে নিয়েছিলাম, কারণ আমি যে কোনো জিনিস দিলে একটু গলাতে হালকা দিয়ে দিই। তো তোমরাও যে কোনো জিনিস ইউজ করলে একটু হালকা গলাতে দিয়ে দেবে, না হলে না মানে একটু মানে একটু যখন একটা স্কিন কেয়ার করবে না, তখন স্কিনের তো একটা এফেক্ট থাকে। তো গলার থেকে স্কিনের কালার কম্বিনেশনটা না একটু ডার্ক, একটু ব্রাইট হয়ে যায়। তো এই জন্য আমি বলবো, যে কোনো ক্রিম তোমরা ইউজ করো না কেন, সেটা কিছুটা হলেও গলার পোর্শনে একটু কিন্তু দেওয়া উচিত, এটা আমি মনে করি। তো আমি কম বেশি কোনো ক্রিম বলো, তারপরে এই যে ঘরোয়া যে রেমেডিগুলো ইউজ করলে কিন্তু আমি গলাতেও দিই, ইভেন আমি হাতেও দিই। তো এটা আমার অভ্যাস বলতে পারো। তো আমি দিই, তোমরাও দিতে পারো, ভালো এটা। দু রকম কালার সেট হয়ে যায়, আমি দেখেছি, খেয়াল করে জিনিসটা। তো যাই হোক, আমার স্কিনটা দেখো তোমরা, কিছুটা তফাৎ আগের স্কিন আর এই যে তোমাদের সামনেই করলাম, কিন্তু আমি তোমরা দেখলেই তো। দেখো, স্কিনটা দেখলে তোমরা বুঝতে পারবে কতটা গ্লো করছে, আর একটু হালকা ব্রাইটও লাগছে। তো তোমরা বুঝতে পারছো, যা কিছু করলাম তোমাদের চোখের সামনেই করলাম। তফাৎটা তোমরা নিজেরাই বুঝতে পারবে, আর তোমরাই আমাকে কমেন্ট করে বলবে কেমন তফাৎ তোমরা বুঝতে পারলে। আর একটা কথা বলবো, তোমরাও বাড়িতে ট্রাই করো। বাইরের কোনো কেনা ক্রিম বা কোনো সাইড এফেক্ট, প্রত্যেকটা ক্রিমের একটা সাইড এফেক্ট থাকে। তো আমি বলবো তোমাদেরকে পার্সোনালি, তোমরা ঘরোয়া ক্রিম ইউজ করো, আর হেলদি থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই দেখো, আর বাই। আবার দেখাবে পরের কোনো ভিডিওতে, আবারও কোনো রেমেডি নিয়ে চলে আসবো। টাটা, বাই, লাভ ইউ।